কি আর করবেন, খুব কাঁদতেন মায়ের কাছে। 10 ফুট উঁচু ছিলেন, মহিলাকে পুজো হতো। মায়ের আস্তে আস্তে নিচে নেমে গেছে। মায়ের খালি মুখটাকে জাপতে ধরেছে, পেছনটা গলা জাপতে ধরেছিল। মা তো না, পুরোহিতের দিকে যায়নি, পুজটাকে সুবিধে হয়, যাতে নিচু হয়ে গেলে কি হয়, পাতালে নেমে গেলে আর তাকে দাঁড়িয়ে দিয়ে টান করাতে হবে না। মা কখনো সন্তানের উপর রাগ করে না। আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চমুণ্ডী আসনের একদম সামনে। ঠাকুরের সাথে কথা বলে নেবো যে এই অসত্য গাছের তলায় যে পঞ্চমুণ্ডী আসন বিরাজ করছে সেটি কত বছর ধরে বিরাজমান। এটা 5000 বছর পুরাতন। এটা 5000 বছর পুরাতন। এই মায়ের আবিষ্কার হওয়ার পর থেকে এই মা অনেক জাগ্রত। এখানে মনস্কামনা করলে সরস্বতী নদীর তটে, এখানে এত বাঘের উৎপত্তি ছিল, ভল্লুকের উৎপত্তি ছিল, এখানে রাত্রিরে কেউ আসতে পারতো না। ঢাক ঢোল বাজছে, পুজো করে চলে যেত। এই মন্দিরে দেখতে পাচ্ছে, এই মন্দির কালক্রমে এখন পরিপরে হয়ে গেছে। এই মন্দিরের নিচে 7তলা সিঁড়ি আছে, এই সিঁড়ির তলায় থেকে উঠে আসতে হতো। এখানে সরস্বতী নদী এখন পুকুরে পরিণত হয়েছে। এই গাছ পঞ্চমুণ্ডী গাছ, এটা 5000 বছর পুরাতন। গাছের গোড়াটা দেখো, সে কোনো